আমাদের এখানে শীতকালটা সত্যি বড্ড ছোট, তাই যেরকমভাবে পারো খুব এনজয় করো। বেশিরভাগই আমরা চুজ করি এই সময়টা বাইরে ঘোরার জন্য। বাইরে ঘুরতে যাওয়ার আনন্দ তো আলাদাই, কিন্তু যারা আমার মতন এখন অবধি কোনো বাইরে বেরোনোর প্ল্যান করে উঠতে পারোনি, নিজের শহরটাকেই এনজয় করো। শহর কেন, বাড়িতে বসেই গায়ে রোদ্দুর লাগাও আর দারুণ দারুণ খাবার দাবার বানিয়ে এনজয় করো। এই দেখো, আমি আর দিদি চলে এসেছি অবন্তীর পাড়ার একটা ছোট্ট ক্যাফেতে। এই ছোট্টখাটো ক্যাফেগুলো যেগুলোতে গরমকালে বসা খুবই ডিফিকাল্ট, সেগুলোকে এই সময় এনজয় করো। রাস্তার ধারে লাগানো চায়ের দোকানের সামনে যেই বেঞ্চগুলো আছে তার উপরে বসে হাতে এক কাপ খড়ির চা আর মনে করবে প্যারিসে আছো। ইউরোপের লোকজন ইনডোরস থেকে আউটডোরে বসতেই বেশি ভালোবাসে, কারণটা ডেফিনেটলি ওয়েদার। তাই আমিও ঠিক করেছি এই কটা দিন ঘর বলো বাইরে বলো আমি কিন্তু আউটডোরটাই এনজয় করব। অবন্তীর পাড়ার এই ছোট্ট ক্যাফেটা দেখো, এটা একটা বাচ্চা ছেলে চালাচ্ছে, বলতে পারো ওর হবি, আর সেটাকেই ওর এখন প্রফেশন করে নিয়েছে। উপরে ওদের বাড়ি আর নিচের অল্প জায়গাটা নিয়ে ওই ক্যাফেটা চালাচ্ছে। পাড়ার প্রত্যেকেই ওকে সাপোর্ট করে। অবন্তী তো এখানে রেগুলার, গরমকালে এখানে বসা ডিফিকাল্ট, তাই মোস্ট অফ দ্য টাইম লোকজন হোম ডেলিভারি করিয়ে নেয়। প্রথমে একটা পেস্তো চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম, এটা আমার ফেভারিট। আমি যে কোনো রকম স্যান্ডউইচ খেতে ভালোবাসি। পেস্তো স্যান্ডউইচটা খেতে খেতে ভাবছিলাম, ইস আমার বাড়িতেও তো বেসিল গাছ আছে, কত দিন হয়েছে পাস্তা পেস্তো কিছুই বানাইনি। এই বছরটা যেন কেমন করে কেটে গেল, ভেবে দেখার চেষ্টা করছি কি করলাম, কিছুই মনে পড়ছে না। আর যখন বছরের শেষ 2 মাস এসে ঠেকেছে তখন ভাবছি কি করে এই সময়টাকে স্পেশাল করা যায়। এ বাবা, আমাদের কাণ্ড দেখো, এখানে কি করছি আমরা। তোমার কিন্তু গণেশ হয়ে গেছে, একটা ছোট একটা বড়। বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিয়ে ফিরে এলাম ঠিকই, কিন্তু মাথায় ঘুরছিল সেই স্যান্ডউইচটা। নেক্সট ডে বিকেলবেলায় সুব্রতকে বললাম বাড়িতে যা আছে তুমি খেয়ে নাও, আমি কিন্তু আজকে একটা কফি আর স্যান্ডউইচই খাবো। ফ্রিজটা খুলে দেখলাম যেই লোফটা আমরা জেনারেলি খাই সেটা নেই, আর যেই ব্রেডটা আছে সেটা কিন্তু বেশ বাজে। আর তারপর স্যান্ডউইচটা যে বানাবো তার ফিলিংটা কি দেবো? সবসময় ফ্রিজে কি সব কিছু থাকে বলো? আগে থেকে প্ল্যান করা থাকলে কিছু একটা অ্যারেঞ্জ করে রাখা যায়। যাই হোক, যা ছিল তাই দিয়েই স্যান্ডউইচ হবে। অল্প গার্লিক বাটারে কিন্তু আমি আগে পেঁয়াজ আর টমেটোটা রোস্ট করে নিলাম। ডিম তো থাকেই, তাই স্ক্র্যাম্বলড এগ আর অল্প চিজ, এটা দিয়েই যে স্যান্ডউইচটা হলো আমি তো বেশ খুশি। তার সঙ্গে 1 কাপ ফিল্টার কফি। সেলফ লাভ বলতে যা বোঝায় এটা ঠিক তাই।